আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে প্রথম আমি আমার একটা কেকের ডেকোরেশন ভিডিও করছি। জানি না কেমন হবে। সর্বপ্রথম দেখিয়েছেন যে আমার কেকটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। আমি আসলে কেক চুলায় বেক করি। তো আমি এখন সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। দেন আমি কোটিং করে আমি ক্রিম কোট করে আমি ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রেখে তারপরে দেন আমি ফাইনাল ডেকোরেশন করব। তো আজকে হঠাৎ রাত করে অর্ডারটা চলে আসে, রাত 11:30টার দিকে দিতে হবে। সো আমার বাসার সামনে দেখে আমার কোনো অসুবিধা হয়নি। তো কেকটা 2 পাউন্ডের মধ্যে ছিল। আর এটা একজনের বার্থডে ছিল, একটা ছোট বাবুর মনে হয়। তো ওই বার্থডের জন্য আমি কেকটা রেডি করছি। বলছে ভ্যানিলা ফ্লেভার, বাসার সবারই খুব পছন্দ, তাই উনি ভ্যানিলা ফ্লেভার নিচ্ছে। ওনারা বেশিরভাগ নাকি ভ্যানিলা ফ্লেভারই কেক পছন্দ করে। তো এই নিয়ে উনি আমার কাছে এটা দ্বিতীয়বার কেক নিচ্ছে। তো প্রথমটা টেস্টে নাকি ওনার কাছে অনেক ভালো লাগছে এবং সব কিছুই পারফেক্ট ছিল। তো উনি আমাকে সন্ধ্যার সময় কল করে বলে যে আমার রাতে একটা কেক লাগবে ইমার্জেন্সি দেওয়ার জন্য। পর আমি বলছি ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে দিব। পরে উনি আমাকে বলল সমস্যা নেই, আপনি আমাকে রাত 11:30টার মধ্যে দিলেই হবে। তো কালার ফ্লেভার সব কিছু নিয়ে আমাকে ডিটেলস বলে দিয়েছিল। তো এটা একটা ছেলে বাবুর বার্থডে ছিল, এই জন্য আমি এখানে ব্লু কালার দিচ্ছি। আমাকে বলেছিল যে তোমার মন মতন তুমি আমাকে একটু সুন্দর ডিজাইন করে বানিয়ে দিও, সমস্যা নেই, টেস্ট ভালো হলেই হবে আর যাতে একটু সুন্দর হয় দেখতে। তো আমি সেটা লক্ষ্য রেখে আমি এখানে আমার মন মতন করে আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। তো যেহেতু ছেলে বা তার জন্য আমি ব্লু কালার দিয়ে করছি। তো আমি একদম গাঢ় ব্লুটা আনিনি, আমি হালকা ব্লু কালার দিয়ে করছি। তো এই আমার প্রায় শেষ। তো মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল আর তাই আমার একটু সমস্যা হয়েছিল, তারপরও আমি করে নিচ্ছি। তো যেহেতু আমার এই অর্ডারটা খুব তাড়াতাড়ি এসেছে, আমার খুব তাড়াতাড়ি দিতে হবে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তখন প্রায় 10:30 বেজে গিয়েছিল। যে আমি এটা যদি করে ফ্রিজে না রাখতে পারি, সেট না করে দিতে পারি, তাহলে তো সমস্যা। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। আমি ভালো করে ফিনিশিং নিয়ে আসছি কেকটাতে। তো আমি সুন্দর করে আস্তে আস্তে ফিনিশিং নিয়ে আসছি। এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে। হয়তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে আমি খুব জোরে জোরে করতেছি, আসলে কিন্তু এমন না। এটা খুবই আস্তে করে করতে হবে, জোরে করতে গেলে তো ক্রিম পুরো নষ্ট হয়ে যাবে। আর আমি সাইডটাকে ক্লিন করে নিচ্ছি একদম সুন্দর করে। তো আমার প্রায় ফিনিশিং করা একদম শেষ। তো আমি এখানে এখন হলুদ আর পার্পল কালার ফুল দিব। ওনাকে আমি বলেছিলাম যে আমি হলুদ কালার আর পার্পল কালার ক্রিম দিয়ে আমি করে দিচ্ছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে দেখতে ভালো হবে। তো আমি পরে বলতেছে সমস্যা নেই, আপনার মতন আপনি করে দিয়েন। তা আমি বলছি ঠিক আছে, আমি ওইভাবেই করে দিচ্ছি। তো একদম শেষ, এখন আমি ফুল করে নিব। তো আমি এখানে ফুল করে নিচ্ছি। এই পাশটাতে হলুদ দিব আর অন্য পাশে আমি রোজ নজেল দিয়ে 3টা ফুল করে নিব। আসলে রোজ দিতে চাইছিলাম, বাট যে গরম পড়েছে ক্রিম গলার মতন অবস্থা। তো আমি অফিস কিনে ওইটা করে নিয়েছি। তখন আসলে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না যখন এই ফুলটা করতেছিলাম। তো তারপরে আমি মনে পড়েছে, তারপর আমি ক্যামেরাটা চালু করেছি। দেন আমি চালু করে আবার ফুল দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আর একটু ফুল দিই, পর ভাবলাম যে না, বেশি ফুল দিলে আবার ভালো লাগবে না দেখতে। তাই আমি হলুদ আর পার্পেলে রেখেছি আর নিচে আমি বর্ডার দিয়ে দিয়েছি। আর এখন আমি আসলে নামটা লিখে নেব। তো কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আমি অফিস কিনে নামটা লিখে নিয়েছি। তো কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।